আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে রয়েছে 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও যে পরীক্ষাগুলো আছে সেগুলো আসতে পারে। তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে বনফুল কোন লেখকের ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। যুক্তবর্ণটি গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে? এটা হবে গ নাম্বার, জ প্লাস ইও। সাহিত্যের শওকত ওসমানের প্রকৃত নাম? উত্তর হবে খ নাম্বার, শেখ আজিজুর রহমান। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? উত্তর হবে ব্যথার দান, ঘ নাম্বার। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? এটি হবে কাব্যনাট্য। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। উত্তর হবে খ নাম্বার। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ? উত্তর হবে ঘ নাম্বার, আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে খ নাম্বার, সমীচীন। দেখো, সময় দিগিকারে মি, চয় দিগিকারে চি ন, সমীচীন। সঞ্চয়িতা কোন কাব্য সংকলন? কার কাব্য সংকলন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? জীবন বন্দনা কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে আছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যর মূল বিষয় কি? মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছে সুনীতিকুমার চট্টোপাধ্যায়। খনার বচনের মূলভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। এখানে বানানটি একটু ঝামেলা আছে। সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সর্বভূমি যোগ স্বইয়, খ নাম্বার উত্তর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? এটি হবে জিহ্বা। তিতাস একটি নদীর নাম, উপন্যাসের লেখক কে? অদ্বৈত মল্লবর্মণ। এটি হচ্ছে ক নাম্বার উত্তর। যুক্তবর্ণ এর বিশ্লিষ্ট রূপ? এটি হবে গ নাম্বার, ক প্লাস মূর্ধন্যষা প্লাস ম। আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর হবে খ নাম্বার, পর্তুগিজ ভাষা। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, আমারে কোন কারক? এটি হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ নিচের কোনটি? উত্তর হবে গ নাম্বার, একমাত্র অবলম্বন। কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ? স্মৃতি শব্দের বিপরীত শব্দ বিস্মৃতি। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন। অনেকবার পরীক্ষায় এসেছে। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গো যোগ এ সনা। উত্তর হবে ক নাম্বার। চেতন শব্দের বিপরীত শব্দ প্রকাশ করেছে নিচের কোনটি? অবচেতন। দেশি শব্দ কোনটি? টোপর। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এটি হবে জ প্লাস ইয়। কান ভাঙানো বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপরামর্শ, খ নাম্বার উত্তর। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমা কে দিয়েছে? এটি দিয়েছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা। এটি রিপিট হচ্ছে। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌলিক বিষয় কি? মুক্তিযুদ্ধ। খ
খনার বচন এটা হয়ে গেছে। চর্যাপদের ভাষাকে কে প্রতিপন্ন করেছে বাংলা ভাষায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। আর চোখে শব্দের আর শব্দটি হচ্ছে বক্র অর্থে ব্যবহৃত হয়েছে। দালান শব্দটি কোন লিঙ্গ? এটি হচ্ছে ক্লীবলিঙ্গ। কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তার মানে উত্তর হবে গ নাম্বার। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? আমি। উত্তম পুরুষের উদাহরণ হবে আমি। কোনটি জাপানি ভাষার শব্দ নয়? জাপানি ভাষার শব্দ নয় হচ্ছে চামেলি। তাহলে অন্য তিনটি শব্দ জাপানি ভাষার শব্দ। হাসনাহেনা, রিক্সা, জুডো, এই তিনটি হচ্ছে জাপানি শব্দ। কৈফিয়ত কোন ভাষার শব্দ? কৈফিয়ত আরবি ভাষার শব্দ। চালাকের বিশেষ্য রূপ কোনটি? চালাকের বিশেষ্য রূপ চালাকি। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। ক নম্বর উত্তর। দেশি শব্দ নয় কোনটি? দেশি শব্দ নয় মাছি। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? এই গানে দায়িত্ববোধ অর্থ প্রকাশ পেয়েছে। বন্ধন এর সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? বন যোগ ধন। এখানে দেখতে হবে দুইটা অক্ষরের নিচে হসন্ত আছে। উদ্যত্ত পৃথিবী কাব্যের রচয়িতা কে? হর্ষণ শব্দের অর্থ কি? আনন্দ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এটি হচ্ছে সমাপ্তি ছোট গল্পের নায়িকা। কোন কবির মাতাও একজন কবি ছিলেন? জীবনানন্দ দাশ কবির মাতাও একজন কবি ছিলেন। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? বৃষ্টি শব্দটি হচ্ছে মুখ্য কর্তা। নিম রাজি শব্দের নিম উপসর্গটি কোন উপসর্গ? বিদেশি উপসর্গ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থের রচয়িতা হচ্ছে পান্না কায়সার। ৭১-এর যিশু গল্পটির রচয়িতা কে? এটি রচয়িতা হচ্ছে শাহরিয়ার। ব্যালাড কি? ব্যালাড হচ্ছে গীতিকা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, পঙ্কোক্তিটি রচয়িতা কে? এটি হচ্ছে রফিক আজাদ। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। লাইন দুটির রচয়িতা কে? লাইন দুটির রচয়িতা হচ্ছে অন্নদাশঙ্কর রায়। অমর কথাশিল্পী নামে পরিচিত, অমর কথাশিল্পী নামে পরিচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কে? পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা, কোন কবির রচনা? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বাংলা ভাষায় কত প্রকার অব্যয় রয়েছে? বাংলা ভাষায় অব্যয় রয়েছে ৩ প্রকার। চাচার কাহিনী এর লেখক সৈয়দ মুজতবা আলী। কারক কত প্রকার? কারক হচ্ছে ৬ প্রকার। কাজ এর বিপরীত শব্দ কোনটি? কাজ এর বিপরীত শব্দ অকাজ। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী? গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কী? গোড়ায় গলদ বাগধারাটির অর্থ হচ্ছে শুরুতে ভুল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
চাষার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? রচনাটি রোকেয়া রচনাবলী থেকে সংকলিত। শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সে, যোগ, অনট। খ নাম্বার উত্তর। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ উপন্যাস হচ্ছে লাস্টের ঘ নাম্বার হবে। আমার সোনার বাংলা কোন বাগধারাটির অর্থ ভিন্ন? ঢাকের কাঠি। পুঁথি সাহিত্যের লেখককে? সৈয়দ হামজা। বাংলা কাব্যের রীতিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে উত্তর হবে 2 ভাগে। নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস? শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি? এটি হবে সবুজপত্র। ক নাম্বার। নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে? এটা হবে দ্বিরোধ। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে? এটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। উত্তর হবে খ নাম্বার। তদ্ভব শব্দের উদাহরণ কোনটি? তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে ঘোড়া। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? এন.বি. হেলহেড। ঘ নাম্বার। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? এটার অর্থ হবে গ নাম্বার, একমাত্র সন্তান। নিচের কোন বানান গুচ্ছ সঠিক? এটা হবে গ নাম্বার, মুহ ব্যত্যয়। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগীষা। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? এটি পরিবর্তনশীল। ইক প্রত্যয় যোগে শব্দ হচ্ছে বৈদিক। ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি? মালিকা। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? এটি হচ্ছে ফার্সি উপসর্গ। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? তিনি ছেলেকে পড়াচ্ছেন। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাকি নেই উদাহরণটি কোন বাক্যের? এটি হয়েছে যৌগিক বাক্যের উদাহরণ। যুক্তবর্ণ এর বিশ্লিষ্ট রূপ কোনটি? এটি হবে হ প্লাস ম। রাজ্যতে সর্বজ্ঞান বাগধাটির অর্থ কী? উত্তর হবে ঘ নাম্বার। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? এটি হচ্ছে ফার্সি এর সাথে আরবি মিলে। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? এটি হচ্ছে 19 শতকে। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালে। মার্সিয়া কি? মার্সি হতে শোকগীতি। লিপিমালা রচনা করেছেন কে? লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। প্রকৃত শব্দার্থটি অর্থ প্রকৃতি স্বাভাবিক। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি কোন বর্ণের মধ্যে সংরক্ষিত? এটি হচ্ছে স্বরবর্ণের মধ্যে। দুঃখ কোন প্রকার বিশেষণ শব্দ? সংজ্ঞাবাচক বিশেষণ। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি। ফোড়ন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে আয়োজন, যদি একটু আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং চ্যানেলের সাথে থাকবেন।